আমার প্রিয় দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সহজ পাঠের দ্বাদশ পাঠ, এই দ্বাদশ পাঠের আগে তোমাদের সাহিত্য মাল্যে এই দ্বাদশ পাঠেরই কিছুটা অংশ সেখানে শম্ভুর সাহস নাম দিয়ে দিয়েছে। আমি ওইখানটা তোমাদের পড়াচ্ছি না। এই গুপ্তিপাড়ার বিশ্বম্বরবাবু পালকি চড়ে চলেছেন সপ্তগ্রাম, ওখান থেকে 39 পাতা থেকে 40 পাতায় শম্ভু সাঁতার দিয়ে ডাঙায় উঠে এলো। এই ক্লাসটা আমি আগে করে নিয়েছি, তারপর থেকে শুরু করছি। বিশ্বম্বরবাবু ডাক্তার, রুগী দেখতে চলেছেন বহু দূরে। সেখানে স্টিমার ঘাটের স্টেশন মাস্টার মধু বিশ্বাস, তার ছোট ছেলে রমলসুল বড় কষ্ট পাচ্ছে। এখানে তোমরা একটা খুব খেয়াল করে দেখো, স্টিমার না বলে স্টিমার বলছে, স্টেশন না বলে স্টেশন বলছে। এখানে এটা হচ্ছে আমাদের যে বাংলা ব্যাকরণ আছে তার এই যে হস্যইকার উচ্চারণ যেখানে হওয়ার কথা সেখানে না হয়ে তার আগে হলে তাকে বলা হয় অপিনিহিতি। এটা কিন্তু অপিনিহিতির একটা নিয়ম, যে স্টেশন থেকে স্টেশন, স্টিমার থেকে স্টিমার, স্কুল থেকে স্কুল, এগুলোকে বলা হয় অপিনিহিতি। মনে রাখবে অপিনিহিতি কাকে বলে। তাহলে যে স্থানে হস্যইকার উচ্চারণ হওয়ার কথা সেই স্থানে না হয়ে তার আগে উচ্চারণের প্রকারকেই বাংলা ব্যাকরণে অপিনিহিতি বলে। এখানে দুটো অপিনিহিতি আছে, স্টিমার, স্টেশন। খুব ভালো করে ক্লাসটা শোনো। তাহলে অপিনিহিতি কাকে বলে তোমরা এটা লিখে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও, তাহলে আমি বুঝতে পারবো তোমরা বুঝতে পেরেছো কাকে বলে এবং তার উদাহরণ। পরের, বিষ্ণুপুরের পশ্চিম ধারের মাঠ প্রকাণ্ড। সেখানে যখন পালকি এলো তখন সন্ধ্যা হয়ে এসেছে। রাখাল গরু নিয়ে চলেছে গোষ্ঠে ফিরে। বিশ্বম্বর বাবু তাকে ডেকে জিজ্ঞেস করলেন, ওই হে বাপু, সপ্তগ্রাম কত দূরে বলতে পারো? এখানে তোমাদের আমি একটা প্রশ্ন দিচ্ছি, গোষ্ঠে, গোষ্ঠ মানে কি, গোষ্ঠ শব্দের অর্থ কি, এটা তোমরা লিখে পাঠাবে। রাখাল বললে, আগে সে 7 ক্রোশ হবে। আরেকটা প্রশ্ন দিচ্ছি, 1 ক্রোশ সমান কত মাইল? আজ সেখানে যাবেন না, পথে বিশ্বহাটের মাঠ, তার কাছে শ্মশান, সেখানে ডাকাতের ভয়। ডাক্তার বললেন, বাবা রুগী কষ্ট পাচ্ছে, আমাকে যেতেই হবে। তিলপনি খালের ধারে যখন পালকি এলো, রাত্রি তখন 10টা। প্রশ্ন আসতে পারে, তিলপনি খালের ধারে যখন বিশ্বম্বর বাবুর পালকি এসেছিল তখন ঘড়িতে কটা বাজে? উত্তর হবে 10টা। বাঁধন আলগা হয়ে পালকির ছাদ থেকে ডাক্তারের বাক্সটা গেল পড়ে। ক্যাস্টর অয়েলের শিশি ভেঙে চূর্ণ হয়ে গেল। বাক্সটা তো ফের শক্ত করে বাঁধলে, কিন্তু আবার বিপদ। খাল পেরিয়ে আন্দাজ 2 ক্রোশ পথ গেছে, এমন সময় মরমর করে ডান্ডা গেল ভেঙে। পালকিটা পড়লো মাটিতে। পালকি হালকা কাঠের তৈরি। বিশ্বম্বর বাবুর দেহটি স্থূল। আরেকটি প্রশ্ন তোমরা লিখো, স্থূল শব্দের শব্দার্থ কি? আর উপায় নেই, এইখানেই রাত্রি কাটাতে হবে। ডাক্তারবাবু ঘাসের উপর কম্বল পাতলেন, লণ্ঠনটি রাখলেন কাছে, শম্ভুকে নিয়ে গল্প করতে লাগলেন। এমন সময় বেহারাদের সর্দার বুদ্ধ এসে বলল, ওই যে কারা আসছে, ওরা ডাকাত, সন্দেহ নেই। বিশ্বম্বরবাবু বললেন, ভয় কি, তোরা তো সবাই আছিস। বুদ্ধ বললে, বল্গু পালিয়েছে, পল্লুকেও দেখছি নে। এখানে একটা খুব খেয়াল করে দেখো, লয় লয় শব্দ বেশি ব্যবহার করা হচ্ছে। বল্গু, পল্লু। বক্সি লুকিয়েছে ওই ঝোপের মধ্যে, ভয়ে বিষ্ণুর হাত পা আড়ষ্ট। শুনে ডাক্তার তো ভয়ে কম্পিত, ডাকলেন, শম্ভু। শম্ভু বললেন, আজ্ঞে। ডাক্তার বললেন, এখন উপায় কি? শম্ভু বললেন, ভয় নেই, আমি আছি। ডাক্তার বললেন, ওরা যে 5 জন। শম্ভু বললেন, আমি যে শম্ভু। এই বলে উঠে দাঁড়িয়ে এক লম্ফ দিয়ে গর্জন করে বললেন, খবরদার। লম্ফ শব্দের অর্থ কি এটা তোমরা লিখে পাঠাও। লম্ফ শব্দের অর্থ কি? ডাক্তাররা অট্টাশ্য করে এগিয়ে আসতে লাগলো। তখন শম্ভু পালকির সেই ভাঙা ডান্ডাখানা তুলে নিয়ে ওদের দিকে ছুঁড়ে মারলে। তারই এক ঘায়ে 3 জন একসঙ্গে পড়ে গেল। তারপরে শম্ভু লাঠি ঘুরিয়ে যেই ওদের মধ্যে ঝাঁপিয়ে পড়লে, বাকি 2 জন দিল দৌড়। তখন ডাক্তারবাবু ডাকলেন, শম্ভু। শম্ভু বললেন, আজ্ঞে। বিশ্বম্বরবাবু বললেন, এবার বাক্সটা বের করো। শম্ভু বললেন, কেন? বাক্স নিয়ে কি হবে?
ডাক্তার বললেন ওই 3টে লোকের ডাক্তারি করা চাই, ব্যান্ডেজ বাঁধতে হবে। রাত্রি তখন অল্পই বাকি, বিশ্বম্বর বাবু আর শম্ভু দুজনে মিলে 3জনের শুশ্রূষা করলেন। শুশ্রূষা শব্দের অর্থ কি? এখান পর্যন্ত তোমাদের না আর একটু হয়ে যাক, তাহলে এটা শেষ হয়ে যাবে। সকাল হয়েছে, ছিন্ন মেঘের মধ্য দিয়ে সূর্যের রশ্মি ফেটে পড়েছে, একে একে সব বেহারা ফিরে আসে। বল্গু এলো, পল্লু এলো, বক্সির হাত ধরে এলো বিষ্ণু, তখনও তার হৃৎপিণ্ড কম্পমান। এখান পর্যন্তই আমি দিলাম। কয়েকটা প্রশ্ন দিয়েছি। শুশ্রূষা শব্দের অর্থ কি, কম্পমান বলতে কি বোঝো, এগুলো তোমরা করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 84 36 54 67 81 পাঠিয়ে দিও।